হাই গাইস, গুড আফটারনুন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফারাবাড়ি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো আজকে অনেকটাই লেট হয়ে গেছে, ওই জন্য গুড আফটারনুন বললাম তোমাদেরকে। বৃষ্টি পড়ছে তো কিছু অনেকক্ষণ ধরেই, কিছুক্ষণ আগেই স্টার্ট হয়েছে যদিও, বাট বৃষ্টিটা কনস্ট্যান্ট। ওই বর্ষাকালে যেমন বৃষ্টি অমনি বৃষ্টি হয়ে যাচ্ছে। সব থেকে সিম্পল মেনিউ আজকে এখানে রয়েছে লাল শাক ভাজা, উচ্ছি কুমড়ো ভাজা, ভাত, আর এখানে রয়েছে চিংড়ি ভাপা। লাঞ্চ করে দুপুরবেলা রেস্ট নিচ্ছিলাম, ভিডিও করলাম, কয়েকটা হিসাব করার ছিল সেই হিসাবগুলো করলাম। তারপরে এখন 5:30 বাজে, 9:30 এসে গেছে। তো এখন আমি আরো যাচ্ছি বেসিক্যালি জ্যাগুয়ারের একটা ওই ট্যাপ, যেটা তোমাদেরকে বলেছিলাম আগে, ওই ট্যাপটা নিয়ে প্রবলেম হচ্ছে, ওই মিক্সার ট্যাপটা নিতেই যাচ্ছি। আর একটু দূরে রাসবেরির ওখানে, বিকজ ওটা হচ্ছে হোলসেল দোকান। আর ওখানে আমি বললাম না যে আমাদের প্লাম্বার আমাদেরকে গাঙ্গুলি ইলেকট্রিকের ওইখানটা কালীঘাটের ওখানে বাদিকটা বলেছে তো। হ্যাঁ, ওই সোমানি জাগুয়ার হানাতা না ওইখানে। বেসিক্যালি আমাদের প্লাম্বার আমাকে ওনার জিএসটি নাম্বার দিয়েছে, তাতে ওনারও লাভ হবে বললো, আমারও বললো ডিসকাউন্ট হয়ে যাবে। তাহলে ঠিকই আছে, জিএসটিটা বাদ হয়ে যাবে আমাদের, আর কিছু যাই হোক হোয়াট এভার ইট ইজ, আমাদের সুবিধাই হলো। অন্য দোকান থেকে কিনলে আমার অনেক টাকা এক্সট্রা পড়তো। তো যাই হোক এখন ওটাই নিতে যাচ্ছি, তারপরে বাড়ি যাবো কেক নিয়ে। বাবার বার্থডে আজকে হয়ে গেছে, আমরা এই দোকানটা থেকে নিয়ে নিয়েছি, মানে নিয়ে নিয়েছি ইন দ্য সেন্স অর্ডার দিয়ে দিয়েছি। 1 মাস সময় লাগবে, কারণ ব্ল্যাক এডিশন আমাদের তো সব অ্যান্টিক আইটেম। এই কিরকম একটা আসছে, ভেতরে এসি চলছিল না, তাই ফগ হয়ে গেছে। এটা ফুচকা খাবো, এই যে এখানে ফুচকা দোকান আছে পিছনে একটা, বলতে ফুচকা খাবো। আর আমি একটা কাণ্ড করেছি, বাইকের হেলমেট ঝুলিয়ে চলে গেছি ভেতরে। যাই হোক এখন যখনই ব্লক করবো এখন এরকম ফগ হয়ে যাবে, কারণ বাইরে এসছি না, বাইরের টেম্পারেচারটা গরম। কি বলবো, চলো এখান থেকে একটুখানি ফুচকা খাবো। ফুচকা স্টার্ট হয়ে গেছে। কটা খাবি তাও? কেমন, ভালো বানিয়েছে? ব্যাপক। এটা ক্রিম সিটির উল্টো দিয়ে, তোমরা পারলে এখান থেকে খুব ভালো বানায় সত্যি করে। চলে এসেছি বাড়িতে, আর এখন একটা হাতে, এই হাতে আমার শাইনের হেলমেট, ডান হাতে প্লাস ভিডিও করছি, আর বাঁ হাতে হচ্ছে এই যে বাবার বার্থডে কেক। বাটারস্কচটা নিতে গেছিলাম, পেলাম না, আমি মরেছি, ছোটোটা ছিল, বড় বাটারস্কচটা ছিল না, তাই অ্যালমন্ড হানি একটা আছে না, ওইটা নিলাম। ওটা কোনদিন আগে ট্রাই করিনি, দেখি আজকে খেয়ে দেখবো। চলো ভেতরে যাই। বাড়িতে তো চলে এসেছি, মায়ের সাথে এতক্ষণ গল্প করছিলাম। বাবা রোজ অফিস থেকে চলে আসে, আজ এখনো আসেনি, 7টা বেজে গেছে। তো যাই হোক মাটন হবে, মাটনটা আমিই বানাবো অ্যাজ ইউজুয়াল। তো চলো, মা সবকিছু কেটে কুটে রেখে দিয়েছে, এবার জাস্ট রান্নাটা শুরু করব। আর এখন অব্দি আজকে চাও খাওয়া হয়নি, তো রান্না করতে করতেই চাও খাবো। চলো, এই যে এখানে মাটনটা ম্যারিনেট করে বসিয়ে দিয়েছি, একেবারে মেখে বসালাম। এখানে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, নুন হলুদ লঙ্কার গুঁড়ো, আর টমেটো দিয়েছি, দ্যাটস ইট, আর কিছু দিইনি। সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে মেখেছি, আবার কড়াইতেও সর্ষের তেল দিয়ে। এটা এখন বসালাম, এটা জল ছাড়া পুরোটা কষাবো। কষানো হয়ে গেলে এটা প্রেসারে দেবো। প্রেসারে যখন দেবো তখন এটার মধ্যে একটুখানি ঘি, মানে প্রেসারে তেল না দিয়ে একেবারে ঘি দেবো, গোটা গরম মশলা ফোড়ন দেবো, আর 2 কোয়া রসুন থেতো করে দেবো, আর এই কষানো মাটনটা দিয়ে জল দিয়ে 3 থেকে 4টে সিটি মারবো, মিডিয়াম বা হাই ফ্লেমে 4টে সিটি মেরে নেবো। এই দেখো জল ছাড়া কতটা মাংস দিয়ে জল বেরিয়েছে, এই জলটা দিয়ে এখন কষাবো। তারপরে কষানো হয়ে গেলে, পুরো শুকিয়ে গেলে জলটা, তেল ছেড়ে দিলে তারপরে এটাকে আমি প্রেসারে দেবো। আমি একটুখানি কমিয়ে কষাই, আমার একটুখানি রান্না না স্লো কুক ভালো লাগে, মানে ওই বাড়িয়ে চটজলদি রান্না আমার কেন জানি আমার মনে হয় যে হচ্ছে না, বা সামহাও আমি পারি না করতে ওই সবসময় বাড়িয়ে রান্না। হ্যাঁ, এক টাইম যখন খুব মানে তাড়াহুড়োয় রয়েছি সেটা অন্য ব্যাপার, বাট এখন যখন আমার কাছে সময় আছে তো আমি স্লো কুকই করবো মাটনটাকে, মানে একদম কমিয়ে একদম সিমে দিয়েছি আমি, একদম লো ফ্লেম সব থেকে যেটা হয় সেটাই দিয়ে এটাকে পুরোটা এখন কষাবো। এই যে বাবা এখানে বসে পড়েছে কেক কাটবে বলে। ও ঠিক আছে, ইয়ে করে দিতে হবে বোধহয়। না না
মোমবাতিটা নিয়ে আসা না শিল্পী। কাটো, হ্যাঁ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। বাবা পাওয়ার দেখ, ভুলেই যাচ্ছে। তো এই হচ্ছে আজকে সিম্পল মেনু, ভেজ ফ্রাইড রাইস, মানে বাঙালিদের বাংলা ফ্রাইড রাইস, আর সাথে মাটন কষা, আর সাথে রয়েছে সিমুই পায়েস। তো চলো ডিনারটা করে নিই। ডিনার করে ফ্ল্যাটে চলে এসেছি, এসে চেঞ্জ করলাম, করে এবার ফ্রেশ ট্রেশ হবো। আর এদিকে মাটনটা আজকে নাকি দুর্ধর্ষ হয়েছিল, বাবাও বললো, সায়না বললো, মাও বললো নাকি ব্যাপক লেগেছে ওদের খেতে। তো যাই হোক চলো, সায়না অনেকদিন বাদে ওর পিসিটাকে জ্যান্ত পেয়েছে, তো একটু পিসিতে বসেছে, ভিডিও দেখছে, গেম খেলতে পারে মেবি। আমি তো তখন চলো একটুখানি ভিডিও দেখি। তো চলো কিছুক্ষণ পরে ব্লগ করছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। সকাল থেকে উঠলাম, উঠে জামা কাপড় অনেক কিছু কাঁচা ছিল, সেগুলোকে আলমারিতে ঢোকালাম, ঢুকিয়ে তারপরে কয়েকটা জায়গায় ধুলো ফুলো ঝাড়ার ব্যাপার ছিল, সেগুলো করলাম, করে টোরে এখন ফাইনালি রেডি হয়ে গেছি জিম যাবো বলে। তো চলো, আর বেশি দেরি না করে জিমটা যা, আজকে একটু তাড়াতাড়ি কাজ সব হয়ে গেছে। তাড়াতাড়ি করলে কি তাড়াতাড়ি জিম যেতে পারবো, তাড়াতাড়ি আসবো, তারপর স্নান খাওয়া করে আবার সুইমিংও যেতে হয় না, খুব কষ্ট হয়ে যায় না হলে তাড়াহুড়ো করতে করতে। তো যাই হোক চলো তাড়াতাড়ি যাই আজকে। আবার জিমের জন্য বেরোচ্ছে, আর ওয়েদার দেখো, অবস্থা দেখো, বৃষ্টি নেমে গেল।